সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের বিষয় হলো কিভাবে একটা দোকানে প্রথম মাল সেল করব বা কিভাবে সেলস বাড়াবো এই বিষয়ের উপরে। দেখতেছেন আমি দোকানে আছি, এই দোকানটা হয়তো বারেক ভাইয়ের দোকান। এই দোকানটা আমার টপ দোকান। এই দোকানে আমি 2,500-2,000 টাকারও মাল দিই, সর্বনিম্ন যদি দিই তাও 1,000 টাকা মাল দিই। তো এই দোকানের মতো আমি প্রত্যেকটা দোকানে মাল বেচতে পারি কি না? সব দোকানে মাল বেচতে পারি ভাই। যদি লাগে 100 টাকার মাল আমি 200 টাকা মাল দিতে পারি। তো কিভাবে দেই? একটা দোকানদারকে ইমপ্রেস কিভাবে করবেন, আপনি কিভাবে ইমপ্রেস করে মালগুলো সেল করবেন দোকানে, এটা হলো আজকের বিষয়। এই আপনারা প্রথমে দোকানদারের কন্ট্যাক্ট করবেন, চোখের সাথে চোখ চোখ কন্ট্যাক্ট করতে পারেন, আপনি সেলস বাড়াতে পারবেন। কারণ দোকানদারের মনের ভাব সব চোখে প্রকাশ করে। তো আমি প্রথমে কি করি, প্রথমে একটা ভালো সুন্দর মতো সালাম আলকি দিয়ে বা যাই হোক সম্বোধনা জানাই, যে ভালো আছেন বা কেমন আছেন, বেচা কিনা কীরকম, এভাবে আমি খোঁজখবরটা নেই। আমি নিজে পার্সোনালি এভাবে বিক্রি করি বা গ্রোথ বাড়াই, ব্যবসা গ্রোথ বার করেছি। খোঁজ খবর নেওয়ার পরে জিজ্ঞাসা করলেন যে মাল বেচা কিনা হচ্ছে কিনা। যদি বলে হচ্ছে, খারাপ হ্যান ত্যান, তো তার চোখের ভাব বুঝতে পারবেন যে আসলে বিষয়টা কি, বিক্রি আদৌ হচ্ছে কি না। তারপর মালও কয় দেয় যে বিক্রি হচ্ছে কি না হচ্ছে। তো আপনি পুশিং করতে হবে এভাবে যে মালটা রাখেন, বিক্রি না হলে আমি উঠাই নিব, বা সমস্যা হলে আমি মালটা উঠাই নিব, মালটা রাখেন আপনি। আর একটা দোকানদার আপনি মাল দেন, দোকানদারের ক্ষমতা আছে মালটা সেল করে দিবে। তো আপনি যদি চান মালটা আপনি নিজেও সেল করতে পারেন এভাবে, যে পুশিং। একটা দোকান দিয়ে যারা আপনি শুরু করেন যে একটা দাঁত দেখা গেলো যে একটা প্যাকেট নিবে, সে দাঁত আমি 2টা প্যাকেট দিলেন যে রাখেন, একটা প্যাকেট আমি না বিক্রি হলে আমি উঠাই নিব, এরকম কথা বলতে হবে ভাই। এরকম কথা না বলতে পারলে বিক্রি হবে না। আর অবশ্যই আইটেমগুলো দেখাতে হবে, আপনার কাছে কী কী আইটেম আছে, কোন ধরনের প্রোডাক্ট আপনি বিক্রি করেন, বা দোকানে কোন ধরনের প্রোডাক্ট চলবে, এই সবগুলো বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে, বা লক্ষ্য রাখেও আপনাকে বিক্রি বাড়াতে হবে। প্রত্যেকটা আইটেম দেখাতে হবে, ভাই এটা নেবেন, এই প্রোডাক্টটা আমাদের নতুন প্রোডাক্ট আছে, বা এই প্রোডাক্টটা খুব চলতেছে, এরকমও চাপাবাজি করতে হয় যে এই প্রোডাক্টটা খুব চলতেছে, আপনি ওই 2 প্যাকেট রাখতে পারেন। যদি রাখেন তাহলে আপনার বিক্রি হবে কি না হবে দেখেন। যদি রাখেন দেখেন বিক্রি হলে ভালো, না হলে আমরা আবার রিটার্ন নেব, এরকম পলিসি দিতে পারেন, তাহলে অবশ্যই বিক্রি হবে। তো এভাবে বিক্রি করতে পারেন। আবার আরেকটা টিক্স আছে, বাকির টিক্স, যে মালটা রাখেন এখন টাকা দেওয়া লাগবে না, আমি বিকালে আসি নিব, বা 1-2 দিন পর আসেও নিব টাকাটা, বা এটি আসে আপনি আগের টাকাটা দিবেন, এই টাকা দেবেন। কারণ অনেক সময় দোকানদার ভাই টাকার কারণেও মাল নিতে পারে না, বলে লাগবে না, বিক্রি হচ্ছে না, এরকম অজুহাত দেয় টাকার কারণে, যে টাকা কাছে নাই অজুহাত দেয়। কিন্তু মূল কারণটা হচ্ছে টাকা। আপনি যদি নগদে সেল করেন, আর আপনি যদি প্রথম নতুন দোকানদার হয়, নতুন সেলার হন, অবশ্যই নগদে সেল করতে চেষ্টা করবেন। তো এইভাবে সেল বাড়াতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।